সবাই হয়তো ভাবছেন আমি এক্ষুনি গান শুরু করব। মাঝে মধ্যে অ্যাঙ্করিং করতেও ভালো লাগে, আর সেটা যদি একেবারে রক্তের সম্পর্কের কোনো অনুষ্ঠানে অ্যাঙ্করিং হয় তাহলে বলার কিছু থাকে না। কিছু শব্দ, কিছু বাক্য এলোমেলো হয়, ভাষাহীন হয়ে যায়। এবং শ্রীমতী আলপনা বিশ্বাস, এই দুজনের নাম বলার মতো অবস্থানে আমি এখনো বসে আছি, সেটা আমার সৌভাগ্য। এবং শুধু আমার না, আমার ছোট ভাই, আমি এখানে একটু ডাকবো, অভিজিৎ পাঠক, আমি ইন্দ্রাণী পাঠক। আমাদের প্রফেশন আমাদের বাবা মা, ওনারা আছেন বলে আমরা বিভিন্ন সেক্টর। আর এখানে আরো একজন আমি মনে করছি আমাদের পাঠক পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান, পাঠক পরিবারের বলেছি, ইন্দ্রাণী পাঠক, অভিজিৎ পাঠক, আরুষি পাঠক এবং আইএনজি পাঠক। আসলে কিছু কথা বলতে হয়, কারণ ওর জন্মদিন আমরা ঘটা করে কখনো পালন করতে পারিনি, বিভিন্ন সমস্যা গেছে, কারণ হয়তো কোনো সময় সে অসুস্থ থেকেছে বা আমরা কোনো অসুবিধায় থেকেছি। আজকে সেটা আরো করোনাকালীন সময়ে যেটা হয়েছিল। আইএনজি পাঠকের 3 বছর, আর আজকে অসীম কুমার পাঠক এবং আলপনা বিশ্বাসের 51তম শুভ বিবাহ বার্ষিকী। আপনারা সবাই একটা জোরে ক্ল্যাপ দিবেন। জন্মদিন সে কিন্তু আমাকে খুবই অপছন্দ করে, কারণ আমাকে দেখলে সে 100 মাইল দূরে যায়, কিন্তু কেন বুঝলাম না। দাদা, আমাকে কি অপছন্দ করার মতো কিছু? যাই হোক, অনেকেই জানে আমাকে দেখলে সে খুব আড়ষ্ট হয়, এবং সে আমি বাসায় যাওয়া পর্যন্ত অপেক্ষা করে কখন আমি বাসা থেকে চলে যাব। তো এটা একটা আমার ভালো লাগার দিক। কেউ তো আমাকে অপছন্দ করে, অন্তত সরাসরি জানতে পারলাম। পেছনে তো অনেকেই অপছন্দ করে। তো যাই হোক, আজকে আমাদের বাবা মার বিবাহবার্ষিকী এবং আইনজির জন্মদিনে আবার আরো একটা ব্যাপার, আমাদের আগামীকাল আরো একটা গুরুত্বপূর্ণ দিন, সেটা হচ্ছে আমার আরুষির জন্মদিন। তো সবটা মিলে আমরা আরুষির জন্য একটা হাততালি দেবো। আমার ভাইয়ের, আচ্ছা এতক্ষণ কথা বললাম যে আইনজিকে আরুষিকে, আমার ছোট ভাইয়ের অভিজিৎ পাঠক মুক্তার, আমি তোমাকে একটু এখানে ডাকবো। হাসবেন না, আমি যার সাথে আমার প্রতিটা অংশ ভাগ করে চলেছি। তো আমি ফুল ফ্যামিলিকে এখনো দেখাতে পারছি না, আমার বড় মেয়ে কিছুক্ষণ পরে আসবে, ছোট মেয়ে ঢাকা। তো সব মিলিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবার জন্য আপনারা সকলে উপস্থিত থেকেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরো অনেকজন আসবেন। তো আমরা শুরু করতে যাচ্ছি, এটা কি বলবো, তারা আমাদের অতিথি শিল্পী, আমন্ত্রিত শিল্পী, এবং তারা খুবই ভালো গায়, এবং আপনারা সেটা অবশ্যই বুঝতে পারবেন। হ্যাঁ, তারা হচ্ছে দোলনচাপা সঙ্গীত বিদ্যাপীঠের আমাদের সবচেয়ে আকর্ষণীয় শিক্ষার্থীরা। তাদের ভুল হলেও হাততালি দেবেন, শুদ্ধ হলেও হাততালি দেবেন, এটা আমার কিন্তু একটা রিকোয়েস্ট। আমি মঞ্চে আহ্বান করছি প্রথমে অন্বেষা দে, আরুষি পাঠক, অহনা সেনগুপ্ত, হেলেন বড়ুয়া, কঙ্কন সরকার। আমার কি বাদ গেল আর? উজ্জ্বলনী তাতে সপ্তরণী ছুটে আইরে লবণ হয়ে যায় রে মিলন, ওই তো চলেছে উজ্জ্বলনী তাতে সপ্তরণী ছুটে আইরে লবণ হয়ে যায় রে মিলন, ওই তো চলেছে Oh
মৃত্যুরেতে তারাই কথা হয় আপন জানা পার হইলে তাও প্রাণীর সয় দুঃখ নিয়ে হাসো না কাছে এসে বসো না দিনে দেব রেশমি চুড়ি মার তুমি করো না দোল 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 লাগা মাথা ঝুলি দিনে দেব হাত থেকে মার তুমি করো না নতুন নতুন খোপানি তুলে দেব পানি লাগা তাই বেঁধে দেব মার তুমি করো না দোল 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 লাগা মাথা ঝুলি দিনে দেব হাত থেকে মার তুমি করো না দিনে দেব হাত থেকে মার তুমি করো না দিনে দেব হাত থেকে মার তুমি করো না বাইরে ওখানে বসে আমরা দোল দোল খাচ্ছি, কিন্তু যে গাইছে কিন্তু সে কিন্তু মোটেও দোল খায়নি। তো এবার কেউ হয়তো পড়াশোনা একটু কম করতে চায়, কিন্তু যিনি গান গাইতে আসবেন তিনি কিন্তু পড়াশোনায় বেশ ভালো, কিন্তু তারা আবার ওই যে বিভিন্ন অঙ্ক, বাংলা, ইংরেজি এগুলোকে সব সে যদি খাওয়ার বানিয়ে ফেলে তাহলে আমাদের আর করার কিছু নেই। তো আরুষি গানকে খাওয়ার বানাতে চাইছে। কি খাওয়ার বানাবে একটু দেখি। সে শুধু গান না, টোটাল স্কুল কলেজকেও খাবার বানিয়ে দিচ্ছে। পাঠশালা যদি গো খেলা গোর হয় সারাদিন হইচই লেখাপড়া নয় পাঠশালা যদি গো খেলা গোর হয় সারাদিন হইচই লেখাপড়া নয় ইংরেজি বাংলা স্ট্রিম হলে টপাটপ ফিরে বোনা দিতে বলে ইংরেজি বাংলা স্ট্রিম হলে টপাটপ ফিরে বোনা দিতে বলে মিষ্টি দিদিমণি হেসে হেসে কয় মিষ্টি দিদিমণি হেসে হেসে কয় সারাদিন হইচই লেখাপড়া নয় পাঠশালা যদি গো খেলা ঘর নয় সারাদিন হইচই লেখাপড়া নয় নামটা হয় যদি গোরা খাতা 1 2 3 4 গণিবার হয় নামটা হয় যদি নামটা খাতা 1 2 3 4 গণিবার হয় অঙ্কের হয় যদি খেলতে না তোর তাড়াতাড়ি ফিরে পুরোপুরি সবুজ অঙ্কের হয় যদি খেলতে না তোর তাড়াতাড়ি ফিরে পুরোপুরি সবুজ মজাদার পাঠশালা নেই কোনো ভয় মজাদার পাঠশালা নেই কোনো ভয় সারাদিন হইচই পাঠশালা যদি গো খেলা ঘর হয় সারাদিন হইচই লেখাপড়া নয় সারাদিন হইচই লেখাপড়া নয় পড়াশোনায় ভালো, তাই এই ধরনের একটা মিথ্যামূলক গান গাইতে সে অস্বস্তি বোধ করছে, তাই না? যাই হোক, ও অস্বস্তি বোধ করলেও কারো মনের মধ্যে রং লাগে, মনের মধ্যে রং লাগে, হ্যাঁ। তারপর পারুল, জুই এসব নিয়ে আমাদের অহনা সেনগুপ্ত আসছে ওর সুন্দর একটা নজরুল গীতি নিয়ে। না
দৃষ্টিতে? উনি বলছেন কক্সবাজার। ঠিক আছে, আর আর কোথায় যায়? ওই রাঙামাটি যায়। তাহলে রাঙামাটি নিয়ে একটা গান নিয়ে আসছে কে? রাঙামাটি, হ্যাঁ, রঙে চোখ জুড়ালো। তাহলে আমরা দ্বিতীয়া চক্রবর্তীকে ডাকছি, তার সুন্দর সে ভালোভাবে রাঙামাটি ঘুরেছে, বোঝা গেছে। খুব হাসি হাসি মুখে সে গান করেছে। এখন রাঙামাটি রঙের পরে, ওই রাঙামাটি ঘোরার পরে আরেকজনের কিন্তু টোটালি গ্রাম শহর বন্দর সব ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে। কার ইচ্ছে করছে? কঙ্কন সরকারের ইচ্ছে করছে। সেও আবার রাঙামাটির পথে হাঁটছে। আমাদের দুলনচাপা সঙ্গীত বিদ্যাপীঠের সবেধন নীলমণি, আর আমাদের দুলনচাপা সঙ্গীত বিদ্যাপীঠের আরেকজন সর্বশেষ শিক্ষার্থী আছে, আমরা অপেক্ষা করবো তার গানের জন্য। প্রথমেই সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার জানাতে চাই। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পর আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পর হাত বাড়িয়ে ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুকিয়ে
যাই ভুলাই রে আমার মন ভুলাই রে ছাড়া ওই রাঙা মাটির মন ভুলাই রে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মরি হায় হায় রে ও যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মরি হায় হায় রে বুঝি গেলি আমায় নিয়ে যাই রে বুঝি গেলি আমায় নিয়ে যাই রে যাই কোন চুলাই রে আমার মন ভুলাই রে ওই রাঙা মাটির আমার মন ভুলাই রে
লীলায়িত ভূতলে লীলায়িত ভূতলে লীলায়িত ভূতলে। বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন অনেকেই আছেন যারা সবাই সঙ্গীত করে, তবে আজকে আমার পিছনে যারা দাঁড়িয়ে বসে এত সুন্দর করে বাজাচ্ছেন তাদেরকে আমি বলবো না তারা কোনো মিউজিশিয়ান, তারা আমাদের পরিবারের প্রত্যেকটা এক একজন মেম্বার। তো সুতরাং আমি সেই অধিকার নিয়ে আজকে প্রোগ্রামটা চালনা করছি। সো আমাদের এখন একটু ভিন্নধর্মী একটু প্রোগ্রাম চলে যাচ্ছি। সো একটু নৃত্য হবে পরপর। আর আমাদের যেহেতু এটা বাচ্চাদের প্রোগ্রাম প্লাস বাবা মার 91তম বিবাহবার্ষিকী একসাথে উদযাপন করছি আমরা। সবাই মার জন্য একটু প্রার্থনা করবেন। আপনারা সবাই জানেন যে আপনাদের মাটা একটু অসুস্থ আছেন, বাট আপনাদের আশীর্বাদে মা কিন্তু এখন বলিষ্ঠ হয়ে কিন্তু এখানে হাঁটাহাঁটি করছেন। সো এটা একান্তই সম্ভব হয়েছে আপনাদের এখানে পদচারণায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এখন মহিমাকে বলবো যে স্টেজে এসে নৃত্যটা পরিবেশন করার জন্য। থ্যাংক ইউ। सजनी सजनी राधिकारो देख बहु चाहिया सजनी सजनी राधिकारो देख बहु चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिकारो देख बहु चाहिया सजनी 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 गा पा मा गा मा गा पा गा मा गा रे 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 सा सा रे रे गा गा मा मा पा सजनी सजनी राधिका एक अगम चाहिया सिद्ध गगन श्याम आवे बिजुल गान गाहिया विरह झटित कुसुमहार विरह नीलागिया विरह झटित कुसुमहार विरह नीलागिया सुंदरी सिंदूर देखे सीते करहरानिया सजनी सजनी राधिकारो देख बहु चाहिया চন্দ্রিমা কুইক, তোমরা যদি না আসো তাহলে আমি নেচে ফেলবো সরাসরি। কেউ কেউ না বললে কিন্তু আমি নাচি, আর একটা মাইক্রোফোন ধরলে কিন্তু ছাড়ি না। তাড়াতাড়ি কুইক, অনেক আমাদের অতিথি শিল্পীরা আছে, প্লাস অনেক আরো কিছু চমক অপেক্ষা করছে। Show
পালিয়ে যাব চলো আগুনে আগুনে কোন প্রেমের কথা বল নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চলো চান্স পাই তো সুতরাং চান্স পেয়ে ডান্স মারবো তো সুতরাং আমরা একটু মাইক্রোফোন পেলে আর ছাড়ি না এটা তো আমাদের অভ্যাস কিছু করার নাই তোমার সুন্দর দৃষ্টি দেখবেন সো বেবি ডল প্লিজ কাম হিয়ার ওর নাম সবাই বেবি ডল বলে। ছাড়া বনের পাখি মনের আনন্দে রে আমায় ছেড়ে দে রে যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে আমায় ছেড়ে দে রে শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা পাগল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে পাগল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে আমি রে আমায় ছেড়ে দে রে যেমন ছাড়া মনের পাখি মনের আনন্দে রে আমি রে আমায় ছেড়ে দে রে দাবানলের নাচন যেমন সকল কারণ খেয়ে রে হরে রে আমায় রাখবে ধরে ফিরে দাবানলের নাচন যেমন সকল কারণ খেয়ে রে বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে অট্টহাস্য সকল বিঘ্ন বাধার বক্ষ চেয়ে অট্টহাস্য সকল বিঘ্ন বাধার বক্ষ চেয়ে যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে ছেড়ে দে রে যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে ছেড়ে দে রে ছেড়ে দে রে ছেড়ে দে রে Bye.
প্রফেশনাল, আমি তো প্লিজ আমি আবার কন্ট্রোল করতে পারি না। দেখা যাবে আমার পিছনে কেউ নাই, দাদা কেউ নাই, মামারা কেউ নাই, সবাই চলে গেছে। সো পশু নদীরা প্লিজ কমফর্ট কুইক কুইক। এরপর আমরা আমাদের কিছু আনুষ্ঠানিকতা আছে। আমি খুবই খুশি আপনাদের প্রতি যে আপনারা ধৈর্যের সাথে, যদি আমি জানি খুব খিদে লেগেছে, আমার নিজের খুব খিদে লেগেছে। সো আমরা এরপরে যাচ্ছি জাস্ট আমার শিরোটা সেটাই পশু নদীরা প্লিজ। Oh, there, young memories. যদি বলো পথটা মেঘনায় পারি, তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা,
তুমি যদি বলো রাজধানীটাকে করবো চিরতমা, তুমি যদি বলো জনতা ব্যাংকে ভালোবাসা দেবো ক্ষমা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা। তোমার জন্যে হতে পারি আমি দেবদাস এই তোমারই জন্যে ছেড়ে যেতে পারি সুখের পৃথিবীও, এই তোমারই জন্যে ভেঙে দিতে পারি আকাশে সব তারা, শুধু পারবো না আমি যদি বলো তুমি বাঁচতে তোমাকে ছাড়া, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা। তোমারই জন্যে অনায়াসে আমি হিমালয় গাবো, এই তোমারই জন্যে ঘুমহীন চোখে রাত্রি কাটাবো, এই তোমারই জন্যে গোটা পৃথিবীটা ঘুরে দেব ঘুরে ঘুরে, শুধু পারবো না আমি যদি বলো তুমি থাকতে তোমাকে ভুলে, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা। তুমি যদি বলো কষ্ট বলো উড়িয়ে দেও হাওয়া, তুমি যদি বলো করবো বলো নিজেকে তোমার চাওয়ায়, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা। তুমি যদি বলো বর্তমানে নাই দিয়ে দেবো পানি, তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা। থ্যাংক ইউ। আজকে অনুষ্ঠানটা আমার ছেলে এবং মেয়ে তারা নিজে করেছে, আমি জানিও না জানতাম না, এখানে এসেই জানতে পারলাম। তো সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি যে আপনারা সবাই এত কষ্ট করে এসছেন আপনারা বহুদূর থেকে, এটা হচ্ছে সবচেয়ে আমাদের পরম পাওনা। আমি গান ছেড়েছি আজকে প্রায় 20 বছর, 20 বছর আমি গান গাই না, যেহেতু আমার একটু শ্বাসের প্রবলেম আছে। আজকে বললে গাবো, যদি ভুল ত্রুটি হয় কিছু মনে করবেন না। ধন্যবাদ। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রবি সাহারা, রবি সাহারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রবি সাহারা, রবি সাহারা।
ছিল কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল নিজের ছায়ায় পিছে ঘুরে ঘুরে মরি মিছে একদিন চেয়ে দেখি আমি তুমি হারা আমি তুমি হারা আমায় প্রশ্ন করে আর কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা আমি খুঁজি না তো পথ মনে খোঁজে মন যা বোঝে না বুঝে না বুঝে তা বোঝে আমি খুঁজি না তো পথ মনে খোঁজে মন যা বোঝে না বুঝে বুঝে তা বোঝে আমার চতুর পাশে সব কিছু যায় আসে আমি শুধু তুষারের গতিহীন ধারা গতিহীন ধারা আমায় প্রশ্ন করে নির্যোগতা আর কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু এ জীবন সারা এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করে নির্যোগতা আর কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু কত দূরে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করে নির্যোগতা আর কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা বন্ধ করেছে আমাকে বলবো তোমাকে বন্ধ করেছে আমাকে
দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে প্রচন্ড ক্লান্ত আর আগামীকাল আমার আসলে একটু অপারেশন আছে তো সেজন্য একটু ব্যক্তিগতভাবে একটু নার্ভাস আমি সেই জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গান টোটালি আমি করিনি। ভাই আজকে প্রায় 1 মাসের আগ থেকে আমাকে বলছে তুমি এই গানটা করবে, তুমি একটা দিনের জন্য এই গানটা করে নি। অনেক বিষয় নিয়ে আসলে খুব টেন্সড আছে, আপনারা প্রার্থনা করবেন আমার জন্য। ষষ্ঠীতে হলো পরিচয়
একে বলি